আসসালামু আলাইকুম। আনসার বিডিবির কম্পিউটার ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করতে যোগ্যতা কি লাগবে এবং প্রশিক্ষণের নিয়ম এবং সুযোগ সুবিধা সহ আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বোত্তম আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সো দেখতে পাচ্ছেন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। সো কম্পিউটার প্রশিক্ষণটি হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি পেশাভিত্তিক প্রশিক্ষণ। সো এই প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়ে থাকে বাংলাদেশের নাগরিকদের। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, প্রশিক্ষণের নাম বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, বিডিবি পুরুষ ও মহিলা। সো কম্পিউটার প্রশিক্ষণে বিডিবি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। সো তবে পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য আলাদা আলাদা এই প্রশিক্ষণের নিয়োগ প্রকাশ করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আনসার বিডিবির কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে হলে প্রশিক্ষণার্থীর যোগ্যতা প্রয়োজন হবে। প্রশিক্ষণার্থীর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। আনসার ও বিডিবির প্লাটুনভুক্ত সদস্য হতে হবে। সো বিডিবি প্লাটুনভুক্ত সদস্য বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার নিজ ইউনিয়ন আনসার বিডিবির অফিসে একটি নামীয় তালিকা থাকে, সেই তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হতে হবে অথবা আনসার বিডিবির 10 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে। আনসার ও বিডিবি মৌলিক প্রশিক্ষণের সনদ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। সো এই থাকতে হবে প্রার্থীর যোগ্যতা, তাহলে আপনি এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। সো আনসার বিডিবির কম্পিউটার প্রশিক্ষণের নিয়মাবলী। আনসার ও বিডিবি সদর দপ্তর কর্তৃক প্রণীত প্রশিক্ষণ নির্দেশিকার আলোকে জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগে অর্থ জেলার সকল উপজেলার কর্মরত উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তাগণের সাথে পরামর্শক্রমে উপজেলা ভিত্তিক প্রশিক্ষণার্থীর কোঠা বন্টন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। নিয়মিত পিটি বা প্যারেড অনুশীলনের পাশাপাশি দক্ষ প্রশিক্ষক দ্বারা কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে স্পোকিং ইংলিশ এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণটি আবাসিক এবং 10 সপ্তাহব্যাপী পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে ডাটাবেজে প্রশিক্ষণার্থীর নামীয় তালিকা সংরক্ষণ করা হয়। সো এটি একটি প্রতি বছরের নির্ধারিত সময়ে জেলা আনসার বিডিবির অফিস হতে আপনার সার্কুলার প্রদান করা হয়ে থাকে। তারপর আপনার প্রত্যেক উপজেলা ব্যাপী আপনার কোঠার নির্ধারিত বন্টন করা হয়ে থাকে, কোন উপজেলা থেকে কতজন প্রশিক্ষণার্থী প্রেরণ করা হবে কম্পিউটারের। সো সকল জেলায় ধাপে ধাপে এই সার্কুলার প্রদান করা হয়ে থাকে। সো আনসার বিডিবির কম্পিউটার ট্রেনিং এর সুযোগ সুবিধা যেমন 10 সপ্তাহের প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপ্তি ও কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র প্রাপ্ত হবেন। সো আপনারা যখন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, প্রশিক্ষণ শেষে আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে একটি সনদপত্র দেওয়া হবে, তবে অবশ্যই আপনার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হতে একটি সনদপ্রাপ্ত হবেন। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিক উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে একটি নির্দিষ্ট হারে প্রশিক্ষণার্থীর যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীর আবাসন ও খাবারের সুব্যবস্থা রয়েছে। সো আনসার বিডিবির পক্ষ থেকে কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়ে থাকে। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই সকল খরচ বহন করে থাকে। সো বাংলাদেশের সকল জেলা হতে ধাপে ধাপে কম্পিউটার প্রশিক্ষণ নিয়োগ প্রদান করা হয়ে থাকে। সো যে সকল প্রার্থী বাংলাদেশ আনসার বিডিবির পক্ষ থেকে বেসিক কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে নিয়মিত যোগাযোগ রাখবেন। যখন জেলা কার্যালয় থেকে প্রশিক্ষণার্থী সার্কুলার প্রদান করা হবে, তখন আপনাকে উপজেলা আনসার বিডিবি অফিস থেকে আপনাকে অবগত করবে। সো আপনারা যারা আনসার বিডিবির পক্ষ থেকে বিডিবি কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ রাখবেন। সো আজকের ভিডিওতে আনসার বিডিবির কম্পিউটার ট্রেনিং সম্পর্কে সুযোগ সুবিধা সহ বিস্তারিত আলোচনা করলাম। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।